থাক 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 থাক। আচ্ছা, কল্যাণ তো থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে। সবাই মিলে ভালো থাকো। আর আর কি বলবো, এতে সবাই ভালো থাকবে মা। তুমি শুধু ওকে একটু ভালো করে আশীর্বাদ করো, যাতে আমাদের এই বাড়ির ভালো মন্দর ব্যাপারে ও আর মাথা না ঘামায়। বড় বৌমা, যাবার আগে একবার রাধা মাধবকে প্রণাম করে নিও। পারবো না বাবা। রাধা মাধব যাকে দেখছে, যাকে ভরিয়ে দিয়েছে, মানে আপনাদের মেজ বৌমা, সেই বরং মাথা টুকুক না। আমার পাপের ভাতটা এখন অতটা উপচে পড়েনি যে তার পায়ে মাথা টুকে পাপ খণ্ডাতে হবে। মা, তুমি তাড়াতাড়ি পিসি ঠাম্মার সাথে দেখা করে নাও। এই বাড়ি থেকে এবার বেরোতে পারলে বাঁচি। কেন এত কষ্ট পাচ্ছ মা? কষ্ট পেও না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তুমি দেখো মা, এবার সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে মা, এবার সব ঠিক হয়ে যাবে। আমাদের এই মুখার্জি পরিবারের যারা ভালো চায় তারাই শুধুমাত্র এ বাড়িতে থাকবে, আর কেউ থাকবে না মা। আমি তোমায় বলছি তো, তুমি দেখো, আবার তোমার সংসারে আনন্দ ফিরে আসবে, খুশি ফিরে আসবে। আমি আর কখনো দিদিভাইয়ের মুখোমুখি হতে পারবো না দীপু। ওদেরকে এভাবে চলে যেতে হচ্ছে এখান থেকে। চিন্তা করো না মেজো বৌদি, বড় বৌদি এমনিও তোমাকে বলতে এখানে আসবে না। আসলে কি বলতো, আমার মনে হয় দিদিভাই একটা অভিমান থেকেই এই কাজটা করছে। সেটা কদিন আগে অবধি যখন ফ্ল্যাট কিনা নিয়ে এত উত্তেজিত ছিল তখন মনে ছিল না? এখন যখন বড় বৌদি এই বাড়িতে থাকতে চাইছে, তার পেছনেও নিশ্চয়ই একটা স্বার্থ আছে। তাই না? তাই স্বার্থ স্বার্থ সবই স্বার্থ গো বিদিশা, বুঝতে পারলে না? এই মেজো বউ একা এই বাড়িতে সবার মাথায় ছুরি ঘোরাবে বলে কায়দা করে তোমাকে বাড়ি থেকে বার করে দিলে। তুমি কি ভেবেছো পিসিমণি আমি কিছুই বুঝি না? কথায় আছে না, এক মাকে শীত যায় না। সময় আমারও একদিন আসবে, তখন আমি প্রতিমাকে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। এই বাড়ি ওর কোনোদিন ছিল না, আর হবেও না। আর ফুল কি, ওকে দেখো, বাঁচুক না, ও একা একাই বাঁচুক। যখন দরকার পড়তো তখন জেঠি ছাড়াও কাউকে চিনতো না, জেঠি জেঠি। আর দেখো, হাত যখন চলে যাচ্ছি
একবার দেখা পর্যন্ত করলে না। হাওয়া হাওয়া গো বিদিশা, হাওয়া। সবই যুগের হাওয়া গো বিদিশা। ও বিদিশা, সবাই কি আর তোমার পিসিমণি গো? হ্যাঁ, তোমার হয়ে দুটো কথা বললুম বলে আমাকে কি লাথি ঝাঁটাইটা খেতে হলো। না গো পিসমণি, এখন আসি। হ্যাঁ, তোমার ভাইপো নয়তো আবার রেগে কুরুক্ষেত্র বাঁধাবে। হ্যাঁ, আসি। থাক 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 থাক। দেখি, শোনো, সাবধানে থেকো। হ্যাঁ বিদিশা, শোনো, বলছিলাম যে যোগাযোগ রেখো কিন্তু। আসি। দুক্কা 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 দুক্কা। ফুলকি, ওরে ফুলকি রে, তুই তো দেখি মহা চালাক। ঠিক সুযোগ বুঝে সময় মতন বাড়ি থেকে বুঝলুম প্রতিমা রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ থাকবে কি করে এই বাড়িতে যদি তুই না থাকিস? তোর মাথায় তো এখন প্রতিমা রায়চৌধুরী ঢুকেছে না ফুলকি? তাই তুই ছলে বলে কৌশলে এই বাড়িটাতেই থেকে গেলি। এ বাড়িতে দিদিভাইয়ের অধিকার তো কিছু কম নয় বলো। তখন হয়তো ঝোঁকের মাথায় আলাদা হতে চেয়েছিল, কিন্তু এখন হয়তো ভাবছে লাভের গুড় খেতে গিয়ে ওদেরই বেশি লোকসান হয়ে গেল। তাই এবাড়ির অংশ যাতে হাতছাড়া না হয়ে যায়, তাই ওদের সেই সাধের ফ্ল্যাটেও এখন যেতে চাইছে না। থাকে, তোমরা যে যাই বলো, পর্দাটা এখন একটু প্রাণ খুলে বাঁচতে পারবে। আপনি বুঝি বাবলি, মিসেস রায়চৌধুরীর মেয়ে? আপনার কথা না কতই না শুনেছি, আপনাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। আপনাদের পুরো পরিবার। আপনি ভুল করছেন। আমি বাবলি নই, আমি সুধা। মিসেস রায়চৌধুরী,
কোনো নার্সিং হোমের একজন সাধারণ নার্স। আসলে ওনাকে একটা ইম্পর্টেন্ট পেপারস দেওয়ার ছিল, তাই এসেছিলাম আমি আসছি। হ্যাঁ, আসছি। বড় বড় বাড়ির যত বড় বড় ব্যাপার, নার্সকেও কি সুন্দর দেখতে, তার আবার কত থাটবাট, পুরো বড় লোকদেরই মতো। তোমায় ছাড়া ঘুম আসি না।